রাতের আকাশে তাকিয়ে কখনো কি মনে হয়েছে এই অসীম মহাবিশ্বে শুধু আমরা এই ছোট্ট পৃথিবীর মানুষই কি একা, নাকি কোথাও অন্ধকারের গভীরে অজানা কোনো গ্রহে আরেকটি প্রাণ ঠিক আমাদের মতোই আকাশের দিকে তাকিয়ে একই প্রশ্ন করছে? আর যদি বলি ১৪০০ বছর আগে কোরআনই রহস্যের ইঙ্গিত দিয়ে গেছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? চলুন আজ আমরা প্রবেশ করি এক বিস্ময়কর যাত্রায়, যেখানে মিলেমিশে গেছে কোরআনের আয়াত আর আধুনিক বিজ্ঞান। চারপাশে নিস্তব্ধতা, যেন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে, শুধু মাঝে মাঝে দূরে কুকুরের ডাক আর হালকা বাতাসের শব্দ। এই নিস্তব্ধ রাতেই ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে ছোট্ট আরিফ। তার চোখ দুটো আকাশের দিকে স্থির, মনে হচ্ছে সে শুধু তারা দেখছে না, বরং কিছু খুঁজছে, কোনো উত্তর। আকাশটা আজ অদ্ভুত পরিষ্কার, হাজার হাজার তারা যেন ঝিকমিক পড়ে জ্বলছে। কিছু তারা বড়, কিছু ছোট, কিছু এত দূরে যেন আলো হয়ে শুধু আমাদের কাছে পৌঁছাচ্ছে। আরিফ ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল আকাশের দিকে, মনে হলো যেন সে ছুঁয়ে ফেলতে পারবে এই তারাগুলোকে। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই এত বড় মহাবিশ্বে শুধু আমরাই কি আছি? হঠাৎ সে ভাবতে শুরু করল, এই যে একটা তারা দেখছি, এর পেছনে কি আছে? আর ওই যে একটু উজ্জ্বল তারা, ওটার আশেপাশে কি কোনো গ্রহ ঘুরছে? আর যদি ঘুরেই, সেখানে কি কেউ আছে? কেউ যে ঠিক তার মতোই একটা ছাদের উপর দাঁড়িয়ে আকাশের দিকে ভাবছে, আমরা কি একা? এই ভাবনায় তার শরীর কেঁপে উঠল। ঠিক তখনই পিছন থেকে তার বাবার কণ্ঠ শোনা গেল, এত রাতে কি ভাবছ আরিফ? আরিফ চমকে উঠল, তারপর একটু থেমে ধীরে বলল, আব্বু, আমরা কি এই মহাবিশ্বে একা? তার বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ছেলের পাশে এসে দাঁড়ালেন। দুজনেই একসাথে আকাশের দিকে তাকিয়ে রইলেন। তিনি ধীরে বললেন, এই প্রশ্নটা খুব ছোট না আরিফ। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই মানুষ মহাকাশে গেছে, টেলিস্কোপ বানিয়েছে, হাজার বছর ধরে গবেষণা করছে। তিনি আকাশের একদিকে ইশারা করলেন, ওই যে আলোটা দেখছ, ওটা কোনো ছোট তারা না, ওটা আসলে একটা বিশাল সূর্য, আমাদের সূর্যের মতোই। আর তার চারপাশে ঘুরছে অনেকগুলো গ্রহ। আরিফ বিস্ময়ে বলল, আমাদের পৃথিবীর মতো? তার বাবা মাথা নাড়লেন, হ্যাঁ, অনেকটাই তাই। আজ বিজ্ঞানীরা এমন হাজার হাজার গ্রহ খুঁজে পেয়েছে, যেগুলোকে বলা হয় এক্সোপ্ল্যানেট। এর মধ্যে কিছু গ্রহে এমন পরিবেশ আছে, যেখানে জীবন থাকা অসম্ভব না। আরিফের চোখ বড় হয়ে গেল, তার শ্বাস যেন একটু থেমে গেল বিস্ময়ে। তাহলে সেখানে কেউ থাকতে পারে? সে ধীরে জিজ্ঞেস করল। তার বাবা মৃদু হেসে বললেন, সম্ভাবনা আছে, কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারে না। একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, চারপাশটা আরও নীরব হয়ে উঠল। আরিফ আবার আকাশের দিকে তাকাল, কিন্তু এবার তার দৃষ্টিটা বদলে গেছে। আগে সে শুধু তারা দেখত, এখন সে ভাবছে, এই প্রতিটা তারার পেছনে হয়তো আছে এক একটা জগৎ, এক একটা পৃথিবী, এক একটা অজানা জীবন। হয়তো কোথাও কেউ আছে যে তার মতোই প্রশ্ন করছে, আমরা কি একা? তার বুকের ভেতর হালকা একটা কাঁপন অনুভব হল, কিন্তু সেটা ভয় না, বরং এক গভীর রহস্যের আহ্বান। তার বাবা তখন ধীরে বললেন, আরিফ, শুধু বিজ্ঞানী না, এই প্রশ্নের কিছু ইঙ্গিত আমরা কোরআনেও পাই। আরিফ অবাক হয়ে বাবার দিকে তাকাল, কোরআনে? তার বাবা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আর সেই রহস্যটা আরও বিস্ময়কর। আকাশের তারাগুলো তখন যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। আরিফ বুঝতে পারল, আজকের রাতটা শুধু একটা রাত না, এটা তার জীবনের সবচেয়ে বড় প্রশ্নের শুরু। রাতের আকাশে আমরা যে তারাগুলো দেখি, সেগুলো কি শুধু আলো ছড়ানো আগুনের গোলা, নাকি প্রতিটা তারার পেছনে লুকিয়ে আছে একটি নতুন পৃথিবীর গল্প? আরিফ তার বাবার দিকে তাকিয়েছিল নিঃশব্দে। তার চোখে তখন কৌতূহল আর মনে হাজার প্রশ্ন। তার বাবা ধীরে ধীরে বলতে শুরু করলেন, আরিফ, আমরা যে পৃথিবীতে থাকি, এটা আমাদের সূর্যের চারপাশে ঘোরে, ঠিক না? আরিফ মাথা নাড়ল, ঠিক তেমনই। তিনি বললেন, এই মহাবিশ্বে যত তারা আছে, প্রায় প্রতিটা তারার চারপাশেই ঘুরছে কিছু না কিছু গ্রহ। আর এই গ্রহগুলোকেই বলা হয় এক্সোপ্ল্যানেট, অর্থাৎ আমাদের সৌরজগতের বাইরের গ্রহ। আরিফ বিস্ময়ে চুপ করে রইল। তার বাবা আকাশের দিকে তাকিয়ে বললেন, ভাবত, এই মিল্কিওয়ে গ্যালাক্সিতেই রয়েছে প্রায় শত শত বিলিয়ন তারা। আর বিজ্ঞানীরা বলছেন, এর মধ্যে অনেক তারারই নিজস্ব পৃথিবী আছে। একটু থেমে তিনি আবার বললেন, এখন পর্যন্ত হাজার হাজার এক্সোপ্ল্যানেট আবিষ্কার হয়েছে,
কিছু এত বড় যেন বিশাল গ্যাসের দানব, আবার কিছু ছোট পাথুরে আমাদের পৃথিবীর মতো। আরিফ ধীরে বলল, তাহলে সেগুলোর মধ্যে কি কোনোটা আমাদের মতো? তার বাবা হালকা হাসলেন। হ্যাঁ, বিজ্ঞানীরা এমন কিছু গ্রহ খুঁজে পেয়েছেন যেগুলোকে হ্যাবিটেবল জোনে আছে। আরিফ বুঝতে না পেরে জিজ্ঞেস করল, হ্যাবিটেবল জোন মানে? তিনি সহজ করে বললেন, এটা এমন একটা জায়গা যেখানে না খুব বেশি গরম, না খুব বেশি ঠান্ডা, ঠিক এমন তাপমাত্রা যেখানে পানি তরল অবস্থায় থাকতে পারে। তিনি যোগ করলেন, আর পানি মানেই জীবন হওয়ার সম্ভাবনা। এই কথা শুনে আরিফের বুকের ভেতর ধক করে উঠল। তার বাবা বললেন, কিছু এক্সোপ্ল্যানেটে বিজ্ঞানীরা পানির অস্তিত্বের ইঙ্গিত পেয়েছেন। কিছু গ্রহে এমন বায়ুমণ্ডলও পাওয়া গেছে যেখানে থাকতে পারে অক্সিজেন বা অন্যান্য গ্যাস যা জীবনের জন্য দরকার। আরিফ যেন কল্পনার জগতে হারিয়ে গেল। সে ভাবতে লাগল, একটা দূরের গ্রহ যেখানে হয়তো সবুজ গাছপালা আছে, নদী বইছে, হয়তো কোনো অজানা প্রাণী হাঁটছে সেই মাটিতে, হয়তো কেউ আকাশের দিকে তাকিয়ে বলছে, ওই যে ছোট্ট একটা নীল বিন্দু, ওখানে কি কেউ আছে? তার শরীরে শিহরণ বয়ে গেল। তার বাবা তখন একটু গম্ভীর হয়ে বললেন, কিন্তু একটা কথা মনে রাখবে আরিফ, বিজ্ঞান শুধু সম্ভাবনা দেখায়, নিশ্চিত করে না। আজ পর্যন্ত আমরা কোনো বিনগ্রহের জীবনের সরাসরি প্রমাণ পাইনি, কিন্তু এই বিশাল মহাবিশ্ব দেখে অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন আমরা একা নাও হতে পারি। আকাশে তখন একটা উল্কা ছুটে গেল, এক ঝলক আলো, তারপর অন্ধকার। আরিফ সেই আলোটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হয়তো কোথাও কেউ আছে। তার বাবা তার কাঁধে হাত রেখে বললেন, হয়তো আছে, আবার হয়তো নেই, কিন্তু এই অনুসন্ধান, এই খোঁজ, এটাই মানুষকে সামনে এগিয়ে নেয়। আরিফ আবার আকাশের দিকে তাকালো, কিন্তু এবার তার চোখে শুধু তারা না, বরং হাজার হাজার অজানা পৃথিবী, অসংখ্য সম্ভাবনা আর এক অদৃশ্য রহস্যের দাগ। মহাবিশ্ব তখন আর শুধু অন্ধকার না, এটা হয়ে উঠেছে এক বিশাল প্রশ্নচিহ্ন। রাত আরও গভীর হয়ে এসেছে। আকাশের তারাগুলো যেন এখন আরও কাছে মনে হচ্ছে। চারপাশে নীরবতা, কিন্তু আরিফের মনে ঝড়। সে ধীরে বলল, আব্বু, যদি সত্যিই অন্য গ্রহে প্রাণ থাকে, তাহলে কি তারা কখনো আমাদের কাছে আসে? তার বাবা একটু চুপ করে রইলেন, তারপর ধীরে আকাশের দিকে তাকালেন। তার চোখে তখন এক গভীর প্রশান্তি। তিনি বললেন, আরিফ, কোরআন শুধু ধর্মের বই না, এটা এমন এক কিতাব যেখানে মানুষের চিন্তা, জ্ঞান আর রহস্যের দরজাও খুলে দেওয়া হয়েছে। তারপর তিনি খুব শান্ত কণ্ঠে একটি আয়াতের অর্থ বলতে শুরু করলেন, আল্লাহ সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন ৭ আসমান এবং পৃথিবীর মধ্য থেকেও তেমনি। এই কথাটা শুনে আরিফ থমকে গেল। তার চোখে বিস্ময়, পৃথিবীর মধ্য থেকেও তেমনি মানে কি? তার বাবা মৃদু হাসলেন। এই আয়াতটা বহু আলেম গভীরভাবে ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন এটা পৃথিবীর স্তর বোঝায়, আবার কেউ বলেছেন এটা একাধিক পৃথিবী বা জগতের ইঙ্গিত। আরিফ ধীরে বলল, একাধিক পৃথিবী মানে অন্য গ্রহ? তার বাবা বললেন, সম্ভব, কারণ মিসলাহুন্না মানে তাদের মতো, এই শব্দটা অনেক বড় একটা ইঙ্গিত দেয়। তিনি একটু থেমে আবার বললেন, কোরআনের অনেক জায়গায় আল্লাহ বলেন তিনি রাব্বুল আলামিন, অর্থাৎ সব জগতের প্রতিপালক, শুধু এই পৃথিবী না, বরং অসংখ্য জগৎ। এই কথা শুনে আরিফের শরীর শিহরিত হয়ে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগল, এই বিশাল মহাবিশ্ব, এই অসংখ্য তারা, এগুলো কি শুধু আমাদের জন্যই, নাকি এদের মাঝে লুকিয়ে আছে আরও অনেক পৃথিবী, আরও অনেক জীবন? তার বাবা তখন বললেন, আরিফ, একটা কথা মনে রাখবে, কোরআন আমাদের সবকিছু সরাসরি বলে না, বরং ইঙ্গিত দেয়, যাতে মানুষ চিন্তা করে, গবেষণা করে। তিনি যোগ করলেন, ১৪০০ বছর আগে যখন মানুষ আকাশের রহস্য কিছুই জানত না, তখন কোরআন ৭ আসমান আর তেমনি পৃথিবী এই কথাগুলো বলেছে। আজ বিজ্ঞান বলছে মহাবিশ্বে রয়েছে অসংখ্য গ্রহ, অসংখ্য জগৎ। একটা ঠান্ডা বাতাস বইল। মনে হলো প্রকৃতি নিজেই যেন এই কথাগুলোকে সত্যতা দিচ্ছে। আরিফ ধীরে বলল, তাহলে কোরআন কি আগেই ইঙ্গিত দিয়েছিল? তার বাবা মৃদু হেসে বললেন, অনেক আলেম তাই মনে করেন, কিন্তু আমাদের উচিত এগুলোকে অহংকারের জায়গা না বানিয়ে বরং আল্লাহর সৃষ্টির প্রতি বিস্ময় আর কৃতজ্ঞতা অনুভব করা। আরিফের চোখে তখন এক অন্যরকম অনুভূতি। সে ভাবতে লাগল, যদি সত্যি এই মহাবিশ্বে আরও পৃথিবী থাকে, তাহলে সেখানে কি আল্লাহর বান্দা আছে? তারা কি আমাদের মতোই দোয়া করে? তারা কি তাদের সৃষ্টিকর্তাকে খুঁজে বেড়ায়? এই চিন্তা তার হৃদয়কে কাঁপিয়ে দিল। তার বাবা তখন ধীরে বললেন, আরিফ, আমরা সবকিছু জানি না, কিন্তু আমরা জানি
এই বিশাল মহাবিশ্ব কোনো উদ্দেশ্য ছাড়া সৃষ্টি হয়নি। প্রতিটা তারা, প্রতিটা গ্রহ সবই আল্লাহর শক্তির নিদর্শন। আরিফ আবার আকাশের দিকে তাকাল, কিন্তু এবার তার চোখে শুধু তারা না, বরং হাজার হাজার অজানা পৃথিবী, অসংখ্য সম্ভাবনা আর এক অদৃশ্য রহস্যের ডাক। মহাবিশ্ব তখন আর শুধু অন্ধকার না, এটা হয়ে উঠেছে এক বিশাল প্রশ্নচিহ্ন।